হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম 26। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ ঘষা শুরু করাবো। তোমরা যারা এখনও 1.1 এবং 1.2 এর যে অধ্যায় দুটো আমরা করিয়েছি তারা যদি সেই ক্লাসগুলো না করে থাকো, তাহলে উপরে থাকা আই বাটনে এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে চলো আজকে সরল সুদ ঘষা শুরু করা যাক। দেখো, সরল সুদ কষা মানে আমরা কি বুঝবো? তাহলে দেখো, আজকে আমরা কষে দেখি টু শুরু করার আগে সরল সুদ কষা জিনিসটা কি এবং সেখানে বেশ কিছু টার্ম শেখার দরকার আছে তোমাদের। সেগুলো হচ্ছে উত্তমর্ণ এবং অধমর্ণ বলতে কি বোঝো, আসল কোনটা, সুদ কোনটা, সুদের হার কোনটা, তারপর সময় কোনটা, সুদ আসল বলতে কি বুঝো, এগুলো সব আমাদের জানা দরকার। তাহলে এবার উত্তমর্ণ, তুমি যার থেকে টাকা ধার নাও, অর্থাৎ যে টাকা ধার দেয় তাকে বলে কি উত্তমর্ণ বা ক্রেডিটার। আর যাকে টাকা ধার দেয় সে হচ্ছে অধমর্ণ বা ডেবিটর। ঠিক আছে, যাকে টাকা ধার দেওয়া হয়। দেখো, আসল আমরা যত টাকা ধার দিই, যে পরিমাণ টাকা, ধরো তুমি কাউকে 200 টাকা ধার দিলে 200 টাকা, তাহলে 200 টাকাটা হয়ে যায় তোমার আসল। ঠিক আছে। আর সুদ, সুদ মানে যেটা বললাম 5% হিসেবে 2 বছরে তোমার কত টাকা যেতে হবে, তাহলে 100 টাকা আমি তোমার কত দেবো, ওটা 1 বছরে তোমার 5% অর্থাৎ 5 টাকা দেবো। তাহলে 2 বছরে কত দেবো, আরও 5 টাকা এক্সট্রা দেবো, তাহলে অর্থাৎ 10 টাকা দেবো। তাহলে 5% হিসাব করলে আমার 2 বছরে 10 টাকা সুদ দিতে হবে। তাহলে এই 10 টাকা হয়ে যায় আমার সুদের পরিমাণ, অর্থাৎ 2 বছরে 210 টাকা দেবো। তাহলে যে এক্সট্রা 10 টাকাটা দিলাম সেটা হয়ে যায় আমার সুদের পরিমাণ। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, সুদের হার, ওই যেটা পার্সেন্ট করছি বারবার, ওই পার্সেন্টটা হিসাবে সুদের হার সময় পার্সেন্টে হয়। ঠিক আছে। 5%, ধরে নিচ্ছি এটা কথার কথা, 5%, কখনো প্রশ্ন দেওয়া থাকবে 3% বার্ষিক, কখনো দেওয়া থাকে 4%, কখনো 8%, এরকম দেওয়া থাকে। এটা হচ্ছে সুদের হার। অর্থাৎ তুমি যে টাকাটা ধার নিলে সেই টাকার সাথে এক্সট্রা যে টাকাটা দেওয়া হয় 1 বছরে, সেই টাকাটাকে বলা হয় সুদের হার। বোঝা গেল? অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ হলো 5 টাকা। এবার সময়, যত বছরের জন্য তুমি টাকা ধার নাও, 2 বছর, 3 বছর, 5 বছর, 3 বছর, যা ইচ্ছা তোমার যত বছরের জন্য টাকা ধার নাও সেটাকে বলা হয় সময়। ঠিক আছে। এবার সময়ের হিসাবটা তোমার কখনো কখনো ওটা মাসেও করতে হয়, অর্থাৎ মাসে হিসাব, সময়ের বছরে তো করবোই, বছরে করলে ডাইরেক্ট 2 করে দেবো, কিন্তু যখনই মাসে করব তখন 1 মাসের সুদ বের করতে গেলে আমি 1/12 বছর এইভাবে লিখবো। ঠিক আছে। এটা হচ্ছে সময় টিএ। আবার যখন তুমি সপ্তাহে হিসাব করবে তখন কত সপ্তাহ থাকে, সপ্তাহ থাকে 52টা। তাহলে নিচে 52, উপরে যত সপ্তাহের সুদ দরকার, ধরো 4 সপ্তাহের সুদ দরকার, তাহলে এখানে লিখে দেবো 4/52, এইভাবে করতে হবে। ঠিক আছে। এটা হয়ে গেলো তখন টাইম। তো ধরো বলেছে এখানে দিনে, অর্থাৎ বললো 146 দিন বা 145 দিন, তাহলে এরকমভাবে লিখে নেবে 145, 365 দিনে হয় 1 বছর। এবার যখন দিনটা বলে দেবে তখন যদি কিছু না বলা থাকে, লিপ ইয়ার বলে দিলে আমি তো লিখবো 365, এমনি নর্মালি 365 নিয়ে হিসাব করবো সবসময়, লিপ ইয়ার বললে আলাদা ব্যাপার। তাহলে 145/365, এটা হয়ে যাবে তোমার টাইম। ঠিক আছে। বোঝা গেল টাইমটা? টাইমটা সবসময় চেষ্টা করে বছরে নিয়ে আসার, মাস দেওয়া থাকুক বা সপ্তাহ দেওয়া থাকুক বা দিন দেওয়া থাকুক, চেষ্টা করে বছরে নিয়ে আসার। বছরে নিয়ে আসবো কীভাবে, এইভাবে। ঠিক আছে। এবার হলো সুদাসল বা যেটাকে আমরা বলি সমৃদ্ধিমূল। সমৃদ্ধিমূল বলতে আমরা কি বুঝি, এই যে আসল প্লাস যে সুদ, আসল প্লাস যে সুদ সেইটা হয় আমার সুদাসল বা সমৃদ্ধিমূল, যেটাকে আমরা ইংলিশে অ্যামাউন্ট বলি। ঠিক আছে। এবার আসল প্লাস সমৃদ্ধিমূল, তাহলে আসল যদি হয় তোমার এই যে 200 টাকা, সুদ মানে 210 টাকা, তাহলে সমৃদ্ধিমূল কত হবে, এখানে অ্যামাউন্ট সমান সমান কত বলতে পারবো আমরা, তাহলে অ্যামাউন্ট সমান সমান বলবো 210 টাকা, 200 + 10, এই টোটালটাকে বলে অ্যামাউন্ট বা সমৃদ্ধিমূল। ঠিক আছে। এই গেল তোমার বেসিক ব্যাপার, তোমরা আশা করি বুঝতে পারছো সবাই কোনটাকে কি বলে। এবার দেখো, একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে তুমি সুদাসল চ্যাপ্টার, সরল সুদের, বিশেষ করে সরল সুদ চ্যাপ্টারটা সমস্ত অঙ্ক করতে পারবে, যে কোনো অঙ্ক। একটাই সূত্র সেখানে, সেটা হচ্ছে আই = PRT/100। এই একটাই সূত্র মনে রাখবে, I = PRT/100। ঠিক আছে। যেখানে আই সমান সমান ইন্টারেস্ট অর্থাৎ সুদ, এখানে পি সমান সমান হচ্ছে
আসল, আর বলতে সুদের হার, ঠিক আছে, আর টি বলতে সময়। এই যে এইটুকুই হচ্ছে আসল। তাহলে আমরা কি জানি, আই সমান সমান PRT/100, এই সূত্রটা সমস্ত অঙ্ক হয়ে যাবে সরল সুদের, ঠিক আছে। এমন কোনো অঙ্ক নাই যে এটাতে হবে না। এবার এটাকে সহজ করার জন্য আমরা সূত্রগুলোকে আরও 3-4টে পার্টে ভাঙতে পারি। এটা তো মনে রাখবে অবশ্যই, ঠিক আছে। ধরো ইন্টারেস্ট বের করতে গেলে, অর্থাৎ আসল বা সুদ বের করতে গেলে এটা লাগবেই। এবার যদি আমাকে বলে আসল বের করতে, অর্থাৎ পি এর মান বের করতে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি পি এর মানটা। তাহলে পি সমান সমান কত হয়ে যাবে, এদিকে নিচে 100 আছে ভাগ, এদিকে চলে গেলে কত হয়, গুণ হয় আয়ের সাথে, তাহলে 100 ইন্টু আই, আর এইদিকে 8টি ছিল গুণ, তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে আয়ের নিচে হয়ে যাবে 8টি, তাহলে 100I/8টি। এটা হয়ে গেল পি এর সূত্র। একই রকমভাবে আমরা আর এর সূত্র বের করতে পারি, টি এর সূত্র বের করতে পারি। তাহলে কী হয়ে যাবে, আর সমান সমান হয়ে যাবে 100I/PT, ঠিক আছে। আবার একই রকমভাবে টি সমান সমান আমরা বলতে পারি 100I বাই কত বলবো, এখানে PR, এই তোমার সূত্র, ঠিক আছে। তুমি যেটা যখন চাইবে তখন সেইভাবে কাজে লাগাবে। যদি প্রশ্ন বের করতে বলে আসল কত, এই সূত্রে করবো, তাহলে আর সমান সমান কত আসছে, আর সমান সমান 100I, আর সমান সমান কত আসছে 100I/PT, ঠিক আছে। এবার আর টি সমান সমান কত, 100I/PR, তাহলে আর এর মান আমি এই সূত্রে ডাইরেক্ট করতে পারি, টি এর মান আমি এই সূত্রে ডাইরেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে যদি এই একটাই মেন সূত্র, এই সূত্রকে আরও 3টে সূত্রে ভেঙে নিলাম, ঠিক আছে। তাহলে 3টে সূত্রের মধ্যে যে কোনো সূত্র কাজে লাগাতে পারো, বা তুমি এইটা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, এখানে মান বসিয়ে দিলেও এগুলো করা যায়। এগুলো মুখস্থ না রাখলেও হবে। আর যদি আরও এক লাইন অঙ্ক করতে চাও তাহলে এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। যেভাবে খুশি তোমার সেভাবে করতে পারো অঙ্ক। বোঝা গেল? তাহলে এবার আসবো আজকের প্রথম অঙ্কতে। দেখো, আজকের প্রথম অঙ্ক বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল, ঠিক আছে। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে এবার কোনটা কি আমি লিখে নেব, সূত্র আমরা কি জানি, আই সমান সমান PRT/100, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখব, আমরা জানি আই সমান সমান PRT/100। এখানে লিখব যেখানে আই সমান সমান সুদ, পি সমান সমান আসল, আর সমান সমান সুদের হার, টি সমান সমান হচ্ছে সময়। বুঝা গেল? এবার দেখো, তাহলে প্রশ্ন দেখো কি দেওয়া আছে, বলেছে 12% সরল সুদের হারে, তাহলে আর এর মান কত পেয়ে গেলাম, তাহলে প্রশ্নানুসারে লিখবো কত, আর সমান সমান প্রশ্নানুসারে আর সমান সমান পেয়ে গেলাম 12%। তারপরে কি বলেছে, ব্যাংক থেকে কত টাকা ধার নিল, 15,000 টাকা ধার নিল, তাহলে 15,000টা কি হয়ে যাবে, এখানে পি হয়ে যাবে, তাহলে পি সমান সমান হয়ে গেল 15,000 টাকা। আর বলেছি কি 4 বছর পরে, তাহলে সময়টা কত হচ্ছে, টি সময়, তাহলে সময় হয়ে যাচ্ছে আমার এখানে 4 বছর। তাহলে আমাকে বের করতে হবে কি ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ আমাকে আয়ের মানটা বের করতে হবে। সুতরাং এদের মান বসিয়ে, তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, বা এবার লিখতে পারো এইভাবে যে 1 নম্বর না দিলেও হবে, তুমি লিখতে পারো এখানে উক্ত সমীকরণে এদের মান বসিয়ে পাই, এদের মান বসিয়ে পাই কত পাবো, দেখো তাহলে আই সমান সমান PRT/100, তাহলে আমরা জানি আই সমান সমান পি এর জায়গায় 15,000 গুণ আর এর জায়গায় কত লিখবো, 12%, ঠিক আছে, গুণ টি এর জায়গায় কত লিখবো, এই যে 4 বছর বাই এখানে নিচে 100 আছে সূত্রে। এবার দেখো, তাহলে কাটাকাটি করবো কত, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। এবার 15 মানে এখানে কত, দেখো 150 গুণ 12 গুণ 4, এটাকে সহজ করে গুণ করবো কীভাবে, দেখো এই 15 আছে, এখানে একটা শূন্য বাদ দাও, মনে মনে রাখো শূন্যটাকে, 15 আর 4 কত হয়, গুণ করলে 60, তাহলে 60 লিখলাম, আর একটা শূন্য কত হয়, 600 হয়ে যাবে, গুণ 12, তাহলে 600 গুণ 12 কত হয়, 6×12 72, ঠিক আছে। আর পাশে কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে সুদ কত বেরোলো আমার, আই সমান সমান 7200, ঠিক আছে। তাহলে আমরা উত্তরে লিখব যে তাকে কত টাকা সুদ দিতে হবে, সুতরাং
তাকে 7200 টাকা সুদ দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আমার অ্যান্সার, বোঝা গেল? যদি বুঝতে না পারো আবার তাহলে প্রথম থেকে ভিডিওটা রিভাইন্ড করে দেখো আর একবার, তাহলে বুঝতে পারবে, আশা করি পুরোটা ক্লিয়ার করে দেওয়া আছে। এবারে আসো পরবর্তী অঙ্ক 2 নম্বর, দেখো কি বলছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত করে তা নির্ণয় করি। তাহলে আমাকে এখানে দেখো প্রথমে দিন দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তারপরে 6% সরল সুদের হার দেওয়া আছে। তাহলে আগে সরল সুদের হারটা লিখে নিই। তাহলে তাহলে সুদের হার আর সমান সমান কত দেওয়া আছে, 6%, ঠিক আছে, আর দেওয়া আছে 2000 টাকার সুদ। তাহলে আর আসল কত দেওয়া আছে, আসল পি সমান সমান দেওয়া আছে 2000 টাকা। ক্লিয়ার? আর এখানে আমাকে দিন অর্থাৎ সময়টা বের করতে হবে। তাহলে সময় কত আছে, 2005 সাল 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে 2005 সাল একটা লিপ ইয়ার তো নয়, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে, ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তাহলে এবার দেখো হিসাব করলে আমাকে সব দিনগুলো আমাকে লিখতে হবে প্রত্যেক মাসের। তাহলে সময় সমান সমান কত লিখবো, সময় টি সমান সমান লিখবো জানুয়ারি মাসের কত দিন, 31 দিন, প্লাস ফেব্রুয়ারি মাসে 28 দিন, প্লাস মার্চ মাসে 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, প্লাস আর থাকলো 27 মে। এবার এরকম প্রশ্ন থাকলে সবসময় একটা দিন মাইনাস করে লিখবো, ঠিক আছে? যদি 27 মে আছে আমি 26 মে পর্যন্ত হিসাব করব। যদি এখানে থাকতো 30 মে, তাহলে আমি 29 মে পর্যন্ত হিসাব করতাম। যা থাকবে একটা দিন কমিয়ে হিসাব করবো সবসময় এখানে, ঠিক আছে? তাহলে এখানে 27 সাথে আমি 26 যোগ করব, বোঝা গেল? তাহলে এত দিন হলো, তাহলে এত দিন সময় হচ্ছে, এত দিন হলো। তাহলে যোগ করো এখানে 30 আর 20 50, 6 6 একে 7 আর 8 15 আর 1 16, 6 হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 3 আর 3 6, 3 9, 9 2 11, 3 14, 1, তাহলে 146 দিন। তো 146 দিনকে বছর করতে গেলে আমাকে কি করতে হবে বলেছিলাম, 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান সমান 146/365, এত বছর হয়ে গেল, বুঝে গেল? থাকে এটুকু এখানে। তাহলে আমি পেয়ে গেলাম কি আর এর মান পেলাম, পি এর মান পেলাম, টি এর মান পেলাম। আমাকে বের করতে হবে আই, সুদ। তাহলে আবার আমার সূত্র জানি কি, আমরা জানি সুদ আই সমান সমান পি আর টি বাই 100, ঠিক আছে? যেখানে পি আর টি সবার মান দেওয়া আছে আমার। তাহলে আই সমান সমান কত লিখবো, পি এর মান এই যে 2000 দেওয়া আছে, তাহলে 2000 গুণ আর এর মান কত দেওয়া আছে এখানে 6, তাহলে 6 লিখবো, গুণ এখানে টি এর মান কত দেওয়া আছে, টি সমান সমান 146/365, ঠিক আছে? তাহলে এবার দেখো আর নিচে একটা কত হবে, নিচে সূত্রে 100 আছে, তাহলে নিচে আমি লিখে দেবো বাই 100। ক্লিয়ার? দেখো সমান সমান এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, আর কিছু কাটছে নিচে এখানে, এখানে কাটবে। দেখো এই যে এই 146 আর 365, মনে রাখবে এটা একটা জিনিস, সরল সুদের অঙ্ক করতে গেলে চক্রবৃদ্ধি সুদ করো আর সরল সুদ করো, এইটা মনে রাখবে 73কে 2 দিয়ে গুণ করলে 146, আর এটা মনে রাখবে 73কে 5 দিয়ে গুণ করলে 365, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে, তাহলে কাজে লাগবে এটা। বা তুমি এটা মনে রাখবে, না হলে তুমি এখানে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা হয় 4, এটা 5 দিয়ে কাটলে হয় 5 7 35, 1 5 15, 3 5 15, 73 চলে আসলো। এবার এই 73 আর 146 তো কাটাকাটি করলে কত হয়, 73 দুগুণে 146 হয়। তাহলে পড়ে থাকলো কত, 4 গুণ 6 গুণ 2, হয়ে গেল কত, 4 চক 24, দুগুণে 48। তাহলে আমরা উত্তরে কি লিখবো, তাহলে সুদ পেলাম কত, সুতরাং নির্ণয় সুদ সমান সমান 48 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে পুরোটা। এবার আসো পরবর্তী অঙ্ক 3 নম্বর। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি, ঠিক আছে? তাহলে 3 নম্বর এখানে দেখো বার্ষিক 8.13% সরল সুদ, অর্থাৎ তাহলে সুদের হার কত এখানে, সুদের হার আর সমান সমান 8.13%,
8 পূর্ণ 1-এর 3%কে ভাঙলে কত পাবো দেখো, 3 8 24 আর 1 25/3%। এটুকু করে রাখো। আর সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাস, তাহলে 960 টাকাটা আমার কি হবে, আসল বেরিয়ে যাবো। তাহলে আসল পি সমান সমান পেয়ে গেলাম 960 এত টাকা। সময় দেওয়া আছে 1 বছর 3 মাস, তাহলে সময় সমান সমান সময় টি সমান সমান 1 বছর 3 মাস। ঠিক আছে, তাহলে 1 বছর মানে 1 প্লাস 3 মাস, তাহলে মাসকে আমার যদি বছর করতে হয় তাহলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 প্লাস 3/12 হলো এত বছর। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা কাটলে কত হয়, 3 4 12, তাহলে 1 প্লাস 1 4। এটাকে তুমি যদি যোগ করো 4 1 4 আর 1 5 4, তাহলে 5 4 বছর। ঠিক আছে, তাহলে 1 বছর 3 মাস মানে 5 4 বছর, তাহলে সময় বেরিয়ে গেল 5 4। আমাকে বের করতে হবে সববৃদ্ধি মূল, অর্থাৎ সুদ প্লাস আসল। তাহলে আসল তো আমরা জানি, সুদ বের করলে আমাকে যোগ করে দিলে হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, সুতরাং সুদ আই সমান সমান PRT/100, PRT/100। ফর্মুলাতে ফেলে দাও, পি এর মান আমরা জানি 960 গুণ আর এর মান আমরা কত জানি 25/3 গুণ টি এর মান কত জানি 5/4 আর PRT নিচে হয়ে গেল 100/100 হলো। এবার কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটো, এটা আগে 0 0 কেটে দাও একটা, এবার 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10। এবার 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে এটা কাটে 48 হবে 48, 96 কাটলো 2 দিয়ে 48 হলো। এবার 3 দিয়ে কাটো 48কে, 3 দিয়ে কাটলে হয় 16। এবার 4 দিয়ে কাটো 16কে, কত হয় 4 4 16। তাহলে এবার উপরে থাকলো 4 একটা, তার সাথে গুণ থাকলো 25, তাহলে 4 গুণ 25 কত হয় 100। তাহলে সুদের মান কত পেয়ে গেলাম 100 টাকা। তাহলে আমাকে প্রশ্নে বলেছে কি সববৃদ্ধি মূল, সুতরাং আমরা লিখব সববৃদ্ধি মূল সমান সমান সুদ প্লাস আসল সমান সমান কত হয়, সুদ হচ্ছে 100 প্লাস 960 সমান সমান 1060 টাকা। ঠিক আছে, এগুলো তুমি নিচে লিখতে পারো, আমি পাশে পাশে লিখে দিলাম। তাহলে উত্তর কত হলো আমার 1060 টাকা। ক্লিয়ার। এবার দেখো আজকের 4 নম্বর অঙ্ক, পরবর্তী অঙ্ক বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল। তাহলে 6% সরল সুদ, তাহলে 6%টা কি হলো সুদের হার, আর 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল, তাহলে 3200টা আমার আসল, আর সময় কত 2 বছর, তাহলে টি এর মান 2 পেয়ে গেলাম, আর সমান সমান 6% পেলাম। ঠিক আছে, আর সাথে পেলাম 3200 টাকা আসল, তাহলে আসল পি সমান সমান পেলাম 3200 টাকা। আর পেলাম টাইম, অর্থাৎ সময় পেলাম 2 বছরের জন্য ধার নিল, তাহলে সময় টি সমান সমান 2 বছর। আমাকে বলেছে 2 বছর পরে সুদে আসলে ওটাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি। তার মানে কি সুদে হলে শোধ করতে হবে, অর্থাৎ আমাকে সববৃদ্ধিমূল বের করতে হবে এখানে। তাহলে দেখো আমাকে সুদ বের করতে হবে, তারপর সুদের সাথে আসল যোগ করলে সববৃদ্ধিমূল পেয়ে যাব। তাহলে আমরা কি জানি, আমরা জানি সুদ আই সমান সমান কত PRT/100। ঠিক আছে, তাহলে পি এর মান কত 3200 লিখে দিলাম, গুণ আর এর মান কত 6 গুণ টি এর মান কত 2 লিখে দিলাম, আর নিচে কত আছে এখানে সূত্রে 100। তাহলে এই 0 0 0 0 কেটে দাও, তাহলে থাকলো 32 গুণ 6 গুণ 2। তাহলে 32কে 6 দিয়ে গুণ করো, কত হয় 6 দুগুণে 12, হাত থাকলো 1, 318 একে 19, 192 গুণ থাকলো 2। এবার 2 দিয়ে গুণ করে এটাকে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8, হাত থাকে 1, 2 1 2 আর 1 3, 384 এত টাকা হলো। আমরা জানি কি সববৃদ্ধিমূল সমান সমান সুদ যোগ আসল, তাহলে সুদ কত পেলাম 384 প্লাস আসল কত পেলাম আমরা, এখানে আসল পেলাম 3200 দেওয়া আছে, তাহলে 384 আর 3200 যোগ করে নেবে কত হবে 3584। 3200 আর 300, 3500 আর 84 কত হয় 3584 এত টাকা। তাহলে এবার আমরা উত্তরে কি লিখবো, উত্তরে লিখবো যেভাবে প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 2 বছর তাকে কত টাকা শোধ করতে হবে। সুতরাং 2 বছর পরে
2 বছর পরে তাকে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখবে এরকম, 2 বছর পরে তাকে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। ক্লিয়ার? এবার দেখো আজকে শেষ অঙ্কটা 5 নম্বর। কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন এবং 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন তা হিসাব রাখি। অর্থাৎ বলেছে কি 5.25% হচ্ছে সুদের হার। তাহলে 5 নম্বরে দেওয়া আছে সুদের হার সমান সমান, যা দেওয়া থাকবে আগে সেগুলো লিখে নেবো খাতায়। ঠিক আছে, তাহলে 5.52%, এটা হচ্ছে আর এর মান পেয়ে গেলাম, সুদের হার। ঠিক আছে, আর দেওয়া আছে কি কিছু টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে কত টাকা জমা রেখেছে সেটা আমার দেওয়া নেই, অর্থাৎ আমার কি দেওয়া নেই, তাহলে আসল দেওয়া নেই। তাহলে আসল সমান সমান আমি পি ধরি বা ধরে নিলাম, ব্যাকারে লিখতে পারো। তাহলে আসল সমান সমান পি ধরি, অর্থাৎ যত টাকা জমা রেখেছিলাম সেটা পি হলো। ঠিক আছে, এবার দেখো 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেল। তাহলে এবার এই অঙ্কটা একটু আলাদা, এটা কি বলেছে, সুদটাই দিয়ে দিয়েছে। তাহলে সুদ অর্থাৎ আয় সুদ কত দেওয়া আছে, এটা এইখানে লিখবে আইটা। সুদ দেওয়া আছে কত টাকা, 840 টাকা। তাহলে বলেছে কত বছর, 2 বছর পরে, তাহলে সময়টাও দিয়ে দিয়েছে। সময় কত, 2 বছর। তাহলে আমাকে বের করতে হবে এখানে আসলটা। ঠিক আছে, তাহলে তুমি যে সূত্র শিখিয়েছিলাম একমাত্র সূত্র, ওটা দিয়ে করতে পারো, বা আসল নির্ণয় ডাইরেক্ট সূত্র, ওটা দিয়েও করতে পারো। তাহলে দেখো আমি যেটা একমাত্র সূত্র শিখিয়েছিলাম ওই একটা মাত্র সূত্র দিয়ে অঙ্কটা করবো। দেখো তাহলে এখানে আমরা জানি কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি এটাই, পি এর মান বের করতে হবে। তাহলে আমি পিটাকে বাদিকে আনবো, বাকি সব ডান দিকে। তাহলে পিটা আমি আগে লিখলাম, তাহলে পি থেকে গেল বাদিকে, সমান সমান 100 × আই, 100 দিকে ভাগ আছে, এদিকে গুণ হয়ে গেল 100 আই, আর নিচে 8টি হয়ে যাবে, 8টা গুণ আছে, এদিকে হলে ভাগ, তাহলে 8টি, আর আমি সাইডটা চেঞ্জ করে নিলাম টুটুর। তাহলে পি সমান সমান পেয়ে গেলাম 100 আই বাই আর ইন্টু টি। এবার দেখো মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে। 100 × আয়ের মান কত দেওয়া আছে, সুদ 840 টাকা, তাহলে 100 × 840 বাই আর এর মান কত দেওয়া আছে 5.25। ঠিক আছে, গুণ টি এর মান কত দেওয়া আছে এখানে 2টা বসিয়ে দেবো। ক্লিয়ার? এবার দেখো এই দশমিক তুলে দিলে আমার কি হবে, নিচে একটা 100 হবে, দশমিক তুলে দিলাম নিচে 100 হবে, কিন্তু নিচে তো হবে না ওটা, অ্যাকচুয়ালি ওটা হয়ে যাবে তাহলে উপরে উঠে যাবে, নিচে তো কিছু লিখতে পারবো না, তাহলে ওটা উপরে উঠে যাবে 100টা, হয়ে গেল 100। এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটলে 42, অর্থাৎ 420 হয়। এটাকে কাটো 5 দিয়ে, 5 একে 5, 0, 5 5 25, আর এটাকে কাটো 5 দিয়ে, 20 হয়। এটাকে কাটো আবার 5 দিয়ে, 5 2 10, 5 একে 5 21 হয়। আর এটাকে আবার কাটো 5 দিয়ে, 4 5 20 হয়। ঠিক আছে, এবার 21 আর 42 আছে এটা, তাহলে 21 দিয়ে কেটে দাও, 2, 21 2 42, আর পাশে একটা 0, 20 হয়ে গেল। তাহলে আমার কী কী পড়ে থাকছে, 100 20 আর 4, তাহলে সমান সমান পেলাম 100 গুণ 20 গুণ 4। এই গুণগুলো যে করবে এখানে দেখো শূন্যগুলোকে বাদ দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে শূন্যগুলোকে বাদ রাখলাম আগে, তাহলে 2 আর 4 আছে, তাহলে 4 2 কত হয় 8 লিখে দিলাম, আর কটা শূন্য আছে, 1 2 3টে, 1 2 3 লিখে দিলাম, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, এই শূন্যটা একটু গুণ করা সব থেকে সহজ হয়। তাহলে আমার পি এর মান কত বেরোলো 8000। তাহলে আমি উত্তরে কী লিখবো, যে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে উত্তরে আমরা লিখবো তিনি ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পারলে অঙ্কটা, একদম সহজ অঙ্ক এগুলো, একটা মাত্র সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, এর থেকে সহজ কিছু হয় না। বোঝা গেল? যদি কোনো অঙ্ক বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমাদের কারো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। পরবর্তী অঙ্কগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ক্লাসে। দেখা হবে পরবর্তী ক্লাসে।
ভালো থাকবে সবাই, সাবধানে থাকবে। টাটা, বাই বাই।